গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ফুডওয়েল অ্যান্ড প্যাশন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করেছি। প্রচণ্ড গরমের জন্য আমার গাছগুলো পুরো ঝিমিয়ে পড়েছে, তাই দেখো আমি একটুখানি জল দিয়ে স্প্রে করে এগুলো তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি। বেলফুল গাছে কুড়ি এসছে দেখতেই পাচ্ছ। আর এই পাতাবাহারি গাছটার নাম ট্রায়াঙ্গল হার্ট। এটা আমার ভীষণ পছন্দের। বর্ধমানে আমার খুব মিষ্টি একটা বন্ধু প্রিয়াঙ্কা আমাকে এটা গিফট করেছিল। এটা থেকে আমি ডাল কেটে কেটে আরও বেশ কয়েকটা গাছ বানিয়েছি। এত সুন্দর গিফট আজ পর্যন্ত আমায় কেউ দেয়নি। আমি খুব যত্ন করে রেখেছি। গাছটা প্রচণ্ড রোদে বা তাপে নষ্ট হয়ে যাবে বলে ঘরের মধ্যে এটা সুন্দর করে রাখার চেষ্টা করছি। আর সেই সঙ্গে এটা ঝুলিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে, তাই দেখো আমি সেই ব্যবস্থাই করছি। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেরমভাবে গরম বাড়ছে, আমার মনে হয় প্রচুর গাছ আমাদের লাগানো দরকার। তবুও যাদের ফ্ল্যাট বাড়ি তারা আর কতটুকু করবে, যেটুকু সম্ভব সেটুকুই বাড়িতেই করা। আর বাদ বাকি যাদের বাগান বাড়ি তারা তো অনেক গাছ করতেই পারে। গাছ আমার বরাবরই ভীষণ প্রিয়। এই ডালগুলো এত সফট, দেখো অলরেডি একটা ভেঙে গেল। অনেক কষ্টে ভালোবেসে শেষ পর্যন্ত গাছটাকে ঝুলিয়েছি। গাছ কিন্তু হোম ডেকোরেশনের জন্য দারুণ সুন্দর একটা জিনিস। চারিদিকে সবুজ গাছের সমারোহ থাকলে দেখতে কিন্তু বেশ ভাল লাগে। আর বিকেল যখন হয়েছে, বিকেলে চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থা করতে হবে। চলো দেখা যাক কী ব্যবস্থা করেছি। 1 কাপ আটা নিয়েছি, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, 3টে ডিম, 1 কাপ সাদা তেল, 1 কাপ গুড়, চিনির পরিবর্তে গুড়, আর 1 কাপ দুধ, সেই সঙ্গে পরিমাণ মতো কাজু, আর নিয়েছি কিশমিশ। এবার একটা বোলের মধ্যে আটাটা দিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেশাতে হবে যাতে বেকিং পাউডারটা আটাটার সাথে মিলে মিশে যায়। আর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম গুড়। গুড়টা নিলাম এই কারণেই, একটু হেলদি হবে ব্যাপারটা, কেননা চিনি কম দিয়ে গুড় খাওয়াটাই বেটার। সেই সঙ্গে নিলাম 3টে ডিম, আর নিলাম 1 কাপ মতো সাদা তেল। এটা সাদা তেলের পরিবর্তে তোমরা বাটারও নিতে পারো। এবার এটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যত ভালো মিশবে তত টেস্টি হবে। গুড়টা যাতে একদম দানা দানা না থাকে সেটা নজর রাখতে হবে। গুড় কেন, চিনি দিলেও তাই, সেটা একদম যেন গলে যায়, মিশে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার বেকিং পাউডার মেশানো আটাটা খুব ভালো করে ছাঁকনিতে একটু ছেঁকে নেব। যদি কোনো ময়লা থাকে বা দলা দলা আটা থাকে সেটা বেরিয়ে যাবে। যদিও আমার আটাটা পরিষ্কার ছিল। তারপর একটা স্পুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে ব্লেন্ডার চালানোর সঙ্গে সঙ্গে আটাগুলো উড়ে না যায়, জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে। সেই জন্য এটাকে মিক্স করে নিচ্ছি। যদি আটা দেওয়ার পর জিনিসটা পাতলা থাকে তাহলে এটার মধ্যে দুধ দিতে হবে না, কিন্তু জিনিসটা যদি শুকনো শুকনো টাইট হয়ে যায় তাহলে এটার মধ্যে একটু দুধ দিয়ে দিতে হবে, বা ইচ্ছা করলে ডিমও দেওয়া যায়, কিন্তু আমি দুধ দিলাম। তাহলে কি জিনিসটা পাতলা থাকলে মিক্সড করতে সুবিধা হবে। এই পুরো জিনিসটা মিক্স করতে করতে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দেব, দিয়ে আবার এটা মিক্স করব ব্লেন্ডার দিয়ে। এটা খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। দেখো টেক্সচারটা এরকম হবে। টেস্টি টেস্টি এখনই লাগছে। এটা কিন্তু জাস্ট এমনি খেয়েও খুব ভালো লাগবে।
কিন্তু যাই হোক, যেহেতু আমরা কেক বানাবো এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো, তবে আগে কাজু দিলে কিন্তু কিশমিশটা একটু পরে দিলেই ভালো হয়, কেননা কিশমিশটা অনেক সময় তলায় গিয়ে লেগে যায়, তাতে একটা কিশমিশটা পোড়া পোড়া হয়ে যায় বলে একটু বাদে কিশমিশ দিলে ভালো হয়। এবার কেকগুলো আমি বসাবো, তবে এগুলো আমি ওভেনে নয় গ্যাসে করব। দুটো কড়াই বসিয়ে দিয়েছি হালকা প্রি হিট করার জন্য। ওভেনে করলে কেন জানি না আমার কেকটা সফটনেসটা হারিয়ে যায় কোথায়। তো যে প্যানগুলোয় বসাবো সেই প্যানগুলো প্রথমে ভালো করে তেল সব সাইডে লাগিয়ে নিতে হবে এইভাবে, যাতে কেকটা হয়ে যাওয়ার পর এটাকে তুলতে কোনো অসুবিধা না হয়। এবং এর মধ্যে একটুখানি বাটার পেপার দিলে ভালো হয়, যেহেতু বাটার পেপার নেই তাই আমি একটু ময়দা বা আটা দিয়ে দিয়েছি, যাতে এটা খুব তাড়াতাড়ি ইজিলি উঠে আসে কেকটা বেক করার পর। তো এবার এই প্যানগুলোর মধ্যে আমি মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দেখো, পুরো ভর্তি করে দেবে না, কেননা এটা একটু বাদে হিটে ফ্লাফি ফ্লাফি হয়ে ওপরের দিকে উঠে আসবে, তাই এটা অর্ধেক লেভেল পর্যন্ত দিতে হবে। এরপর একটা প্যান স্ট্যান্ড দিয়ে তার উপরে এই কেকের প্যানটা বসিয়ে দিচ্ছি। এটা চাইলে তোমরা নুনের ওপরে বা বালির ওপরে বসাতে পারো, খারাপ হবে না, কিন্তু আমার কাছে এখন তা নেই, যেটা আছে সেটা দিয়ে করলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক একইভাবে আরেকটা প্যানে আমি কেকের মিক্সচার ঢেলে কড়াইতে ওইভাবে বেক করার জন্য বসিয়ে দেব। বসানোর 10 মিনিটস বাদে এটাকে খুলে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কাজু কিশমিশ এগুলো দেব। প্রথমেই কাজু একটু দিয়েছিলাম, কিন্তু আবার একটু কাজু কিশমিশ দিলাম যাতে দেখতে ভালো লাগে। কিশমিশটা আগে কেন দিইনি সেটা তোমাদের আগেই বলেছি। আমন্ড আর কাজুগুলোকে এইভাবে আমি আরেকটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, যাতে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দেখতে ভাল লাগে যখন দেব। অনেকটা হয়ে এসছে, ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে যাতে ভালো লাগে। দেখো, আমন্ড, কাজু, আখরোট, কিশমিশ যা ইচ্ছা দিতে পারো, এটা টেস্ট অনুযায়ী। আমিও তাই আমন্ড, আখরোট, কাজু সবই দিলাম। কিছুক্ষণ বাদে একটা কাঠি দিয়ে বা এরকম উলের কাঁটা দিয়ে আমি একটা তন্দুরি স্টিক নিয়ে নিয়েছি, এই দিয়ে একটুখানি ডিপ করে দেখতে হবে জিনিসটা কাঁচা আছে কিনা। যদি এরকম লেগে যায় তাহলে এখনও কাঁচা আছে, যেমন আমার লেগে গেছে। আর যদি লেগে না যায় তাহলে বুঝতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কাঁচা আছে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে বাদে আবার চেক করতে হবে, অন্তত 40 মিনিটস হওয়ার পর দেখবে পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার এই কেকের চারপাশটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। তা সত্ত্বেও একটা কাঠি নিয়ে চারপাশটা একটুখানি দেখে নেব যে কাঁচা আছে কিনা। এটাকেও আমি দেখো ডিপ করে নিচ্ছি, ডিপ করে দেখে নিচ্ছি, একটুও লেগে নেই কাঠিতে, তার মানে এটা পুরো বেকড হয়ে গেছে। এটা এখনো একটু বাকি আছে, দেখেই বোঝা যাচ্ছে কাঁচা কাঁচা। একটা জিনিস বানাতে বানাতে মানুষের যেমন আন্দাজ হয়ে যায়, দেখো সত্যিই তাই, কাঠিতে লেগে যাচ্ছে, তাই এটা আর একটু বেক করতে হবে। মোটামুটি আমার কেক রেডি। একটু ঠান্ডা হওয়ার পর এটা আমরা প্লেটে ঢেলে নেব, এবং দেখো কত সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে, কেননা আমি তলায় যেহেতু ময়দা দিয়েছি এবং খুব ভালো করে প্যানটা তেল মাখিয়ে নিয়েছি, সেজন্য সুন্দরভাবে বেরিয়ে এলো। আর এই তলাটা একটুখানি চেঁচে নিতে হবে, যাতে এই আটা বা তেল এগুলো এক্সট্রা জিনিসগুলো বেরিয়ে যায়, খেতে ভালো লাগে।
কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি কেউ এরম গুড় দিয়ে বানিয়ে থাকো সেটাও আমায় জানিও। আর না বানালে নিজেরাও একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কেকটা ধরেই বোঝা যাচ্ছে বেশ সফট হয়েছে। চা দিয়ে টা খাওয়ার তো ব্যবস্থা করলাম, এবার চলো চায়ের ব্যবস্থা করি। দুধটা একটু গরম করে নিয়েছিলাম আগে থেকে, তারপর সেটা একটা পাত্রে ঢেলে কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এরপর 1.5 চামচ মতো চা পাতা দিলাম আর 1.5 চামচ চিনি দিলাম। আমার একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এবার চাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, একটু ঘন হবে, তারপরে এটাকে ছেঁকে নেব। চা তো কমপ্লিট, চলো এবার দেখা যাক চায়ের সাথে টাটা কেমন হয়েছে। বিকেলবেলা চা খেতে খেতে একটু আড্ডা বা টিভি দেখতে কার না ভাল লাগে, তাই না? আমিও তাই একটু টিভি নিয়ে বসে পড়লাম আর কেকটা মুখে দিয়ে আমার অবস্থা ঠিক এরকম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।